আসসালামু আলাইকুম। এটি হচ্ছে মাসকালাই ডালের বড়ি। এটা কম বেশি সবাই দেখেছেন। অনেকে খেয়েছেন, অনেকে খাননি। ডালের বড়ি দিয়ে একটি সিম্পল রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আমি এখানে কিছু শীতকালীন সবজি নিয়েছি। ফুলকপি নিয়েছি নতুন আলু আর টমেটো। এর চেয়ে বেশি সবজি দিলে এটা ভালো লাগবে না। এরকম ২-৩টি আইটেম দিয়ে রান্না করলেই ভালো লাগবে। বিশেষ করে ফুলকপি আলু দিয়েই ভালো লাগে। তো ফার্স্টে আমি তেল দিয়ে দিচ্ছি। এই ডালের বড়িগুলো আমি ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। এছাড়া কিন্তু এই বড়ি মাছ দিয়েও রান্না করা যায়। তো লাল করে ভেজে নিয়েছি, এখন বড়িগুলো তুলে নিচ্ছি। আর এই তেলেই আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। আর মশলাটা একটু কম ব্যবহার করলেই ভালো। সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু পরে দেব। ভালো করে কষিয়ে নেব। 50% কিন্তু আমি কষিয়ে সিদ্ধ করে নেব। এখন আঁচটা কমিয়ে আমি ঢেকে রাখবো। একটু পরপর নেড়েচেড়ে দেব যাতে ঝোল দেওয়ার আগেই সিদ্ধ হয়ে যায়। তো মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি বড়িগুলো দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি। খুব বেশি ঝোল রাখবো না। অপেক্ষা করছি বলক আসার জন্য। তো আমার সবজিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন লাস্ট পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো এই তো আমার তৈরি হয়ে গেল মাসকালাই ডালের বড়ি দিয়ে শীতের সবজি। এই সিম্পল এই রেসিপিটি কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এছাড়া রুটি বা পরোটা দিয়ে কিন্তু খাওয়া যাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন, একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।